তুমি আমার জীবনে সব কিছু, তুমি আমার মনের আকাশের ছায়া, তুমি যে নীল ও তোমার আমার ভালোবাসা সাগরের চেয়েও বেশি, আমার জীবনের নাম তুমি উড়িয়ে দিলে পার। ও তোমার আমার ভালোবাসা সাগরের চেয়েও বেশি, আমার জীবনের নাম তুমি উড়িয়ে দিলে পার। বর্তমান ব্যস্ততা আসলে রিসেন্টলি আমার বেশ কয়েকটা নাটকের গান গেয়েছি। এরপর নাকসুলের কাপড়, এটার টাইটেল ট্র্যাকটা আমার গাওয়া, আদর রাজাদের মধ্যে ছিল, এটা রিসেন্টলি রিলিজ হবে এটা। এরপর হচ্ছে আমি কাজী সৌভাইয়ের সাথে দুটো গান গেয়েছি, একটা হচ্ছে কি ট্রু মিউজিক স্টেশন, একটা কাজী সৌভাইয়ের নিজের চ্যানেলে, ওইটা ওই দুটো গানও রিলিজ হবে। আর এই রিসেন্টলি খুব কয়েকদিনের মধ্যে একটা গান রিলিজ হবে মিলনের সাথে, গানটা টাইটেল হচ্ছে নজর যেন না লাগে, নাটাই মিউজিক রিলিজ হবে। এই বেশ কয়েক গান আছে আসলে, মুভি, নাটক, তারপর সলো গান, সব মিলে অনেকগুলো গান আছে পাইপলাইনে। নতুন একটা গান করার আগে সবার আগে আমার মাথায় এটাই আসে যে গানটা গাবো, যেটা যখন নতুন দিকে যখন গান করতাম বা এখন আগে বেরিয়ে সবার আগে দেখি গান যদি ভালো না হয় মানে মানুষকে একটা ভালোবাসার দিকে থাকবে। আর একটা গান কিন্তু গায়কী, কথা, সুর সবকিছু মিলে আসলে একটা পরিপূর্ণতা পায়। তো গানটা কতটুকু আমার আমার শিল্পী হিসেবে আমার মধ্যে কতটুকু ছুঁয়েছে এটাকে আমি দেখি। আমার যখন যদি গান ভালো লাগে তারপর আমি গান করি। আমি খুব ছোটবেলা থেকে গান করি, প্রায় 3-4 বছর বয়স থেকে আমি গান করছি। আমার মা গান করতো, এরপরে গান কন্টিনিউ করতে পারিনি। গানের জগতে আসা বলতে এরকম প্রফেশনালি আসবো ওইভাবে তো ভাবা হয়নি, বাট হ্যাঁ যখন ছোটবেলায় হয় না যে আমি খুব ভালো স্টুডেন্ট, তো এই কারণে স্বাভাবিক বাবা মারা চায় ডাক্তার, ইঞ্জিনিয়ার হোক, বা আমি যেহেতু ইঞ্জিনিয়ারিং সেক্টরই করেছি বা ছিলাম ইঞ্জিনিয়ারিং এ, তো সবাই ভাবতো যে আমি এই সেক্টরে যেতাম। বাট আমাকে যখন স্কুলে জিজ্ঞেস করতো বা কলেজে জিজ্ঞেস করতো আমি খুব বড় হয়ে কি করবো, কি হবা, আমি সবসময় বলতাম যে আমি বড় হয়ে শিল্পী হতে চাই। মানে আমার গানের প্রতি ভালোবাসাটা এত বেশি ছিল। আসলে এক একজনের সংগ্রামটা এক এক রকম। আর সত্যি কথা বলতে কোনো কিছু আপনি হুট করে পেয়ে যাবেন না, ধৈর্য রাখতে হবে। বা আমি আমার কথা যদি বলি, আমি সবসময় আস্তে আস্তে স্টেপ নিতে পছন্দ করি। কারণ আমি যখন একটার পর একটা সিঁড়ি পেয়ে উঠবো, তাহলে আমি ওটার মর্যাদা থাকবে আমার কাছে, সম্মান থাকবে। হুট করে উপরে উঠে যাই, আবার হুট করে যে কোনো সময় পড়েও যেতে পারবে। সংগ্রামটা আসলে নিজের সাথে, যে আমি কতটুকু আমার ভালোবাসার ধৈর্য, বা আমি সবসময় যে একই সময় থাকবে তা না, ভালো খারাপ দিয়ে থাকবে। খারাপ সময়ে মানে মন খারাপ করে থাকলে চলবে না, এটাও আবার কাটিয়ে যাওয়া যাবে যদি মনের ভিতরে আত্মবিশ্বাস থাকে। আস্তে আস্তে যারা এখন পর্যন্ত ইন্ডাস্ট্রিতে আছে তারা সবারই এই ইন্ডাস্ট্রি দেখে সবাই কষ্ট করে সংগ্রাম করে এসেছে, যে কারণে টিকে আছে। ধৈর্য থাকলে, বিশ্বাস থাকলে অবশ্যই আপনি টিকে যাবেন, আপনার গান টিকে যাবে। শুধু গানের ক্ষেত্রে না, আসলে যে কোনো সেক্টরেই কিন্তু বাংলাদেশ, যেহেতু আমরা আর্থিক অবস্থা একটু অন্যান্য দেশের থেকে মানে এটার মানতে হবে এটা যে আমরা যেহেতু মানে উন্নয়নশীল দেশ, তাই না? তো এই কারণে তারপর আমি বলবো যে আপনি যদি ট্যালেন্টেড হন, আমাদের দেশের ট্যালেন্টেড মানুষ খুব বেশি। এটা যদি ঠিক মতো প্রডিউসিং করা হতো তাহলে আরো অনেক দূর যেত। এবং তারপরে এখনো যারা যারা আমাদের দেশ থেকে লেজেন্ড বেরিয়ে এসেছে, পুরো ওয়ার্ল্ড কিন্তু সবাইকে সম্মান করে। এবং অন্যান্য কান্ট্রির সাথে যদি তুলনা করি, ওদের কিন্তু থাকে না ব্যয়বহুল, সবাই অনেক বেশি মানে কান্ট্রির আর্থিক অবস্থা ভালো, বাইরের ফ্যামিলির অবস্থা ভালো, নিজেরা প্রডিউস করছে সবাই, এখন ওয়ার্ল্ডের সবাই নিজেরা প্রডিউস করছে। তো আমাদের দেশে নিজেদের প্রডিউস করার মতো অবস্থা আজ পর্যন্ত অনেক সময় নেই।
ওই ওই ওইটুকু টাইম যদি আপনি ওই সঠিক ইয়েটা না পান, দিক নির্দেশনটা না পান, তাহলে আপনি অনেক ভালো ভালো ট্যালেন্ট ছড়ে যাবে। তো এই কারণে আমি বলবো, তারপরেও আমরা যেদিকে আছি একমাত্র নিজেদের আত্মবিশ্বাস বা আমাদের দেশের মানুষের অনেক বেশি ট্যালেন্ট, আপনার সেটা করতেই হবে। তুমি আমার জীবনে সব কিছু, তুমি আমার আকাশের ছায়া, তুমি যে নীল ও তোমার আমার ভালোবাসা সাগরের চেয়েও বেশাল, আমার জীবনের নাম তুমি উড়িয়ে দিলে পার। ও তোমার আমার ভালোবাসা সাগরের চেয়েও বেশাল, আমার জীবনের নাম তুমি উড়িয়ে দিলে পার।